মহিলারা বাবার বাড়িতে গেলে কসর পড়বে নাকি পুরা নামাজ পড়বেন? মহিলারা যদি বাবার বাড়িতে যান তাহলে সেখানে তারা কসরের নামাজ পড়বেন মুসাফির হিসাবে না পুরো নামাজ পড়বেন? উত্তর হলো তারা কসরের নামাজ পড়বেন। তার কারণ হলো বাবার বাড়ি মহিলাদের জন্য মেহমানখানা। বিয়ের পরে তার মূল ঠিকানাটা কোথায়? স্বামীর বাড়ি। বাবার বাড়ি তিনি যাচ্ছেন অ্যাজ এ গেস্ট, মেহমান হিসাবে তিনি যদি সেখানে যান, আর সেটা যদি সফরের দূরত্বে হয়, আবার এক গ্রাম থেকে পাশের গ্রামে গেলে কসর শুরু করে দিয়েন না। কসর হইতে হলে তো সফরের দূরত্ব হইতে হবে। এক জেলা থেকে আরেক জেলা অনেক দূরের সফর হইতে হবে। সফরের দূরত্ব যদি হয় তাহলে মেয়েরা বাবার বাড়ি গেলে কি পড়বেন? কসরের নামাজ পড়বেন। আর স্বামীর বাপের বাড়ি যদি যান, আর সেখানে যদি স্বামীর আবাসন থাকে, আলাদা ঘর থাকার ব্যবস্থা থাকে, গ্রামের বাড়ির কথা বলতেছি, তাহলে সেক্ষেত্রে সেখানে পুরো নামাজ পড়বেন। আর নাহলে সেখানেও যদি আপনি মেহমান হিসাবে থাকেন তাহলে কসরের নামাজ পড়বেন। আর ছেলেরা যদি শ্বশুরবাড়ি যায় তাহলে তো অবশ্যই কসর পড়বে, কারণ সে ছেলেরা তো শ্বশুরবাড়ি একেবারে অন টাইম মেহমান, ঠিক না ঠিক? অতএব তারা সেখানে গিয়ে কসর নামাজ পড়বে। জি। রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয়কে নেকি পাবে? জি, অবশ্যই পাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত শুনলেই সওয়াব, সেটা যেভাবেই হোক। আপনি রেকর্ডকৃত শুনলেন আর সরাসরি শুনুন, তবে হ্যাঁ, সরাসরি শোনার যে মর্যাদা, রেকর্ডে সে মর্যাদা নাই, কিন্তু রেকর্ডটা শুনলেও, ক্যাসেটে হোক বা যেভাবে হোক, রেকর্ডটা শুনলেও কি হবে? ইনশাআল্লাহ সওয়াব হবে। ফটোগ্রাফি কি জায়েজ? ফটোগ্রাফির প্রফেশন থেকে আয়কৃত টাকা কি জায়েজ নাকি না জায়েজ? ফটোগ্রাফি, এটা সম্পর্কে আজকের বিশ্বের ওলামাদের দুইটা মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেন সকল প্রকার ফটোগ্রাফি হারাম, আর অনেক ওলামায়ে কেরাম বলেন যে ফটোগ্রাফি এটা জায়েজ আছে। ছবি তোলার পরে যখন এটা সফট কপি থাকে, ডিজিটাল পদ্ধতিতে যে ছবি তোলা হয়, এটা সফট কপি থাকে মোবাইলে, ক্যামেরায়, এটা হলো আয়নার মতো। একটা মানুষের পাশে একটা আয়না রাখলে সেরকম সেখানে যেরকম দেখা যায়, এটা ওইরকম। এটা নতুন আরেকটা মানুষ সৃষ্টি করা না, যেটা অঙ্কন করার মধ্যে হয়, মানুষকে দেখে দেখে আরেকটা অঙ্কন করে বা তার মূর্তি তৈরি করে, তার ছবি আলাদা আঁকে দেয়ালে বা কোনো কাগজে বা পাথরে কোনো জায়গায়, এটা এক জিনিস। এটা হারাম। এটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ পৃথিবীতে কোনো আলেমের নাই। কিন্তু ফটোগ্রাফি যেটা অরিজিনাল, সেখানে কোনো প্রকার অঙ্কন সংকন নাই, হুবহুটা, ওইটা যতক্ষণ পর্যন্ত কাগজ আকারে প্রিন্ট না করে বের করা হবে, সব ভেতরে থাকবে, ধরা ছোঁয়া যায় না, ততক্ষণ পর্যন্ত এটাকে অনেক ওলামায়ে কেরাম কি বলেছেন? জায়েজ বলেছেন। ফটোগ্রাফি বিজনেস যদি কেউ করে, বিশেষ করে আপনার ছবি তোলার কাজ স্টুডিওতে যারা করছেন, এরকম যদি কেউ করেন, সেটা মানুষের প্রয়োজনে, যেমন আইডেন্টি কার্ডের জন্য, পাসপোর্টের জন্য বা জরুরি কাজে ছবি তোলার জন্য যদি কেউ এই কাজ করেন, সেটা ইনশাআল্লাহ এই মত ওলামাদের মত অনুযায়ী কি হবে না? হারাম হবে না। যারা মোরগের ভেতর থেকে ডিম বের করে খায়, এটা জায়েজ আছে কিনা? মোরগের ভিতর থেকে ডিম বের করে খায় মানে কি? মানে জবাই করার পরে যদি পেটের ভিতর ডিম পাওয়া যায়, সেটার কথা বলছে হয়তো। যদি এরকম হয়, জবাই করার পরে ভেতরে যদি ডিম থাকে, ওইটা অবশ্যই খাওয়া যাবে, ওইটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। মুরগির ডিম তো পরের কথা। গরু জবাই করার পরে যদি পেটের ভিতরে বাছুর পাওয়া যায়, ওইটাও জবাই করে কি করা যায়? খাওয়া যায়। আপনার খাইতে রুচি না দিলে আপনি না খাইলেন, কিন্তু খাওয়া কি আছে? জায়েজ আছে, হারাম না।